শুভ সকাল বন্ধুরা। আজ হলো 11 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রমিক কৃষক যৌথ মঞ্চের ডাকে 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট প্রস্তুতি কাছাড়েও। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ মঞ্চের আহ্বানে আগামীকাল 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও সর্বাত্মক ধর্মঘটের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সভা, পথসভা, পোস্টার, লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচার সংগঠিত করা হয়েছে। সোম ও মঙ্গলবার শিলচরে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন সুব্রত নাথ, সুভাষ দেব, রঞ্জন দাস, অজয় রায়, সুপ্রিয় ভট্টাচার্য, দুলাল মিত্র প্রমুখ। দাবিগুলির অন্যতম শ্রম আইন সংশোধন করে শ্রমিক বিরোধী নয়া শ্রম কোড বাতিল করা, কৃষকদের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকার, এমজিএনরেগা পুনরায় চালু করা এবং 600 টাকা মজুরি সহ 200 দিনের কাজের গ্যারেন্টি, প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, চা শ্রমিকের 660 টাকা মজুরি ও জমির পাট্টা প্রদান, নির্মাণ শ্রমিকের সমস্ত সুযোগ সুবিধা বজায় রাখা, পরিবহন শ্রমিকের সামাজিক সুরক্ষা, ভোটার তালিকা সংশোধনে ভারতীয় নাগরিকের নাম কর্তন না করা, রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণ বন্ধ করা ইত্যাদি। যৌথ মঞ্চের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানানো হয়েছে। জরুরি কাজের জন্য বিশেষ পাস নেওয়ার জন্য উকিলপট্টিতে এআইটিইউসি অফিসে যোগাযোগ করা যাবে, এক প্রেস বার্তা জানিয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য। অপরদিকে বুধবার থেকে কাছাড় জেলার 2026-এর হজ যাত্রীদের টিকাকরণ শুরু হবে। কাছাড়ের জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবির আয়োজন করা হয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার সোনাই ও ভাগাবাজার মসজিদে যে সকল হজযাত্রী প্রশিক্ষণ নিয়েছেন তাদের টিকাকরণ করা হবে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই দিন একই সঙ্গে যে সকল হজযাত্রী কালাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের টিকা প্রদান করা হবে কালাইন সিএইচসিতে। টিকাকরণ শুরু হবে সকাল 10টা থেকে। এদিকে শিলচর, গনিয়েলা, মরকজ, বরযাত্রাপুর এবং বাঁশকান্দিতে যে সকল হজযাত্রী প্রশিক্ষণ নিয়েছেন তাদের টিকাকরণ করা হবে 12, 13 ও 14 ফেব্রুয়ারি শিলচর এস.এম. দেব সিভিল হাসপাতালে। প্রতিদিন বিকেল 2টা থেকে টিকাকরণ শিবির শুরু হবে। জেলা প্রশাসনের হজ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার মনোজ্যোতি কুট্টুম এক বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছেন টিকাকরণ শিবিরে আসার সময় নিজ নিজ হেলথ কার্ড, মেডিকেল স্ক্রিনিং সার্টিফিকেট, ব্লাড গ্রুপ রিপোর্ট এবং কোভিড-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট যেন অবশ্যই সঙ্গে নিয়ে আসেন। নির্ধারিত দিনে টিকা গ্রহণ না করলে অসুবিধার সম্মুখীন হবেন হজযাত্রীরা। অপরদিকে গঙ্গানগরের চাকরি প্রত্যাশীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন নিহার রঞ্জনের। দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের আন্তরিক সহযোগিতায় ও বরাকবেলি পাটনি পরিষদের গঙ্গানগর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় চাকুরি প্রত্যাশী শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে এক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে দোলাই কেন্দ্রের অধীন কৃষ্ণপুর গঙ্গানগর জিপির নিকামাপাড়ে। মঙ্গলবার নিকামাপাড় কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বরাকবেলি পাটনি পরিষদের গঙ্গানগর আঞ্চলিক কমিটির সভাপতি ব্রজেন্দ্র চন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। নিজে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, আসাম রাজ্যে এখন আর টাকায় নয়, সম্পূর্ণ মেধার ভিত্তিতে সরকারি চাকরি হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতাসীন আছে বলেই তা সম্ভব হচ্ছে। শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ শিবিরের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিধায়ক বলেন, উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সরকারি চাকরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই যুবক যুবতীরা যাতে সঠিক দিশা লাভ করতে পারে একথা মাথায় রেখে তার এই প্রয়াস এবং এক্ষেত্রে বরাকবেলি পাটনি পরিষদের গঙ্গানগর আঞ্চলিক কমিটির আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক। অপরদিকে কাছাড়ের 7 বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাছাড় জেলা নির্বাচন দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে লক্ষ্মীপুর, উদারবন, কাটিগড়া, বড়খলা, শিলচর, সোনাই ও দলাই বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ফটো ভোটার তালিকা। এই তালিকা প্রকাশ করা হয়েছে বিশেষ সংশোধনী কার্যক্রমের আওতায়।
যেখানে যোগ্যতার তারিখ ধরা হয়েছে 1 জানুয়ারি 2026। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী কাছাড় জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 13,89,903 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,91,604 জন, মহিলা ভোটার 6,90,283 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন। জেলা জুড়ে মোট 1732টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় এবং সংশ্লিষ্ট বিএলওদের কাছে এই চূড়ান্ত ভোটার তালিকা পরিদর্শনের জন্য উপলব্ধ রয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত কোনো আপত্তি বা আপিল থাকলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো যাবে। অপরদিকে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অধীনস্থ কালাইনচূড়া নাকা চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিল সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ঘটনায় একটি টাটা সুমো গাড়ি সহ 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একদল পুলিশ সদস্য সন্দেহভাজন MZ01T 3297 নম্বরের একটি টাটা সুমো গাড়িতে তল্লাশি চালান। তল্লাশির সময় গাড়িটির গোপন চেম্বার থেকে 321টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে 200 করে সিগারেট থাকায় মোট 64,200টি বার্মিল সিগারেট বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সিগারেট সহ গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা 2 ব্যক্তিকে আটক করে। ধৃতদের নাম ডেভিড হাওলাই ও জাফেট রুলতান হোম। জানা গেছে তারা উভয়ই মেঘালয়ের বাসিন্দা। আটক 2 জনকে গুমরা পিআইসিতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাইকেল বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের আওতায় মোট 135 জন শিক্ষার্থী সুবিধাভোগী রয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন পৌরসভা বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি, বর্তমানে নিউ শিলচর মণ্ডল প্রভারী মিত্র রায় উপস্থিত ছিলেন। অপরদিকে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 2,43,000 নাম। বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা 2,49,58,139 জন। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে এবং ভোটারদের বিভিন্ন দাবি আপত্তি খতিয়ে দেখার পরেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 2,59,58,139 জন। খসড়া ভোটার তালিকায় এই সংখ্যা ছিল 2,52,01,624 জন। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা 0.97% হ্রাস পেয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা 1,24,82,213 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,24,75,583 জন। এছাড়াও চূড়ান্ত ভোটার তালিকায় 334 জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। যদি কোনো ব্যক্তি নির্বাচনী পঞ্জীয়ন আধিকারিকের সিদ্ধান্তে অসন্তুষ্ট নন, তবে তিনি 15 দিনের মধ্যে জেলা কমিশনারের কাছে আপিল করতে পারবেন। প্রয়োজনে 30 দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্বিতীয় আপিল দাখিল করার সুযোগও থাকবে বলে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।